আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকতো, ওই মানুষের কানের ভিতরে আযান ঢোকার পরে মসজিদে না এসে উল্টা পথে যাইতে পারতো না। আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকতো, ওই মানুষ দুনিয়ার কোনো অন্যায় করতে পারতো না, মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারতো না। দুনিয়ার মানুষের মধ্যে যদি কোনো মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে শরীয়তের বিধিবিধান দিয়েছে ওইটা ফলো করত, অনুসরণ করত। দুনিয়ার কোনো মানুষ যদি তার মধ্যে আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, ওই মানুষ কোনোদিন জনগণের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকাইতে পারত না। দুনিয়ার কোনো মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, ওই মানুষ কোনোদিন রডের বদলে বাঁশ দিতে পারতো না। দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মানুষের ভিতরে যদি কোনো মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেইটাই সে মেনে চলতো, যা নিষেধ করেছেন ওইটার থেকে সে বিরত থাকতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন জানায় দিলেন, ও ইমানদারেরা শুনে নাও হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় করা উচিত তেমনটি ভয় করো। ও দুনিয়ার মুসলমান, রবকে কেমন ভয় করতে হবে? এক কথাই জবাব হলো, তামাম পৃথিবীর সব কিছুর চাইতে যে ব্যক্তি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাবান, তামাম পৃথিবীর মালিকের মালিক যিনি, তামাম পৃথিবীর বাদশাহ যিনি, তামাম পৃথিবীর প্রাইম মিনিস্টার যিনি, সেই রবকে অবশ্যই বান্দাকে ভয় করতে হবে সবচাইতে বেশি। ও দুনিয়ার মুসলমান, রবের ভয় কেমন? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন মরুভূমির মাঝে। হঠাৎ করে মরুভূমির মাঝে ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একজন রাখাল মরুভূমির মধ্যে একটা কিছু উট নিয়ে, ভেড়া বকরির পাল নিয়ে ভেড়া বকরি চড়াইতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে গিয়ে প্রশ্ন করলেন, ভাই, একটা ছাগল আমাদেরকে একটু দিয়ে দেন, আমরা ক্ষুধার্ত, এই ছাগলটা যদি আমাদেরকে দিয়ে দিতেন আমরা দুধ দহন করতাম, আমরা খাইতাম, অথবা আমরা এই ছাগলটা আমরা জবাই করে খাইতাম। আপনি আপনার মালিকের কাছে গিয়ে মালিককে বলতেন যে একটা ছাগলকে বাঘে খেয়ে ফেলছে বা নেকড়ে খেয়ে ফেলছে। ও দুনিয়ার মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাখানা বললেন, যুবক মানুষ রাখাল মানুষকে ডাক দিয়া যখন এই কথাগুলো বললেন, রাখাল ডাক দিয়া বলে, ইয়া ইবনে মালিক ফাআইনাল্লাহ, হে মুসাফির, হে আল্লাহ তাআলার বান্দা, তুমি যে বুদ্ধি আমাকে দিলে, আমার এই ভেড়া বকরির পালের মধ্য থেকে তোমাকে একটা দিয়ে দিব, মালিকের কাছে মিথ্যা বলবো, কিন্তু বলো তো ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? ও দুনিয়ার মুসলমান, রাখাল ডাক দিয়া বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, এই মিয়া, তুমি যে বুদ্ধি আমাকে দিলে এর দ্বারা আমার কিছু দুনিয়াবি ফায়দা হবে, কিন্তু বলো ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ তাআলা কি এই দৃশ্য দেখবেন না? ও পথিক, আমার মালিককে, আমার মনিবকে আমি কিন্তু মিথ্যা বলে বোঝাইতে পারবো, কিন্তু বলো তো রব্বুল আলামিন কোথায়? আল্লাহ তাআলা কোথায়? তিনি তো আমার এই দৃশ্যটা দেখবেন। কিয়ামতের মাঠে এই বিষয়ে তো আমাকে প্রশ্ন করা হবে, তখন কি উত্তর দিব? আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই রাখাল, তোমার মতো নবীর উম্মত যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত সফলতা তোমাদের পদচুম্বন করবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই হলো আল্লাহ তাআলার ভয়। আজকে দুনিয়ার মানুষের এই ভয়টা নাই।
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন নবুয়তি পাইলেন, ওই সমাজের মানুষগুলো কেমন পরিস্থিতিতে ছিল, কি রকম তাদের অবস্থা ছিল। জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, বিভিন্ন অন্যায় অনাচার দিয়ে পুরা সমাজটা ছেয়ে গেছে, পুরো সমাজটা ভরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যেই জিনিসটা দিয়ে, কোরআন নামক মহাদৌলত দিয়ে রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবায়ে কেরামদের মাঝে, মক্কার লোকদের মাঝে আল্লাহ তাআলার ভয় পয়দা করে দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামের ভয় মানুষের কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়ে, তাদের কলিজার ভিতরে, তাদের মন মস্তিষ্কের ভিতরে রব্বুল আলামিনের আযাব গজবের কথা ঢুকাইয়া দিয়ে আল্লাহর পয়গম্বর তামাম পৃথিবীর মানুষদেরকে, ওই সমাজের মানুষগুলোকে সবচাইতে দামি বানায়া গেলেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ তাআলার ভয় তাকওয়াবান যদি কোনো ব্যক্তি হইতে না পারে, তাহলে ওই বান্দা বা ওই জাতি, ওই সমাজের ভিতরে হাজারো আইন প্রণয়ন করে অপরাধ থেকে দূরে সরানো সম্ভব নয়। আল্লাহ পাক